অনেকের কাছে বলেছি, খুবই লজ্জাজনক কাজ হলেও আমার কাছে গর্বের ছিল। সেখান থেকে এখানে যখন আসতাম প্রথম 20-50 পিস 60 পিস পরোটা নিয়ে, তবে সবাই তাড়িয়ে দিত, লোকের দোকান বসতে দেবে না। এন মুহূর্তে এখানকার এক বিশিষ্ট ভদ্রলোক স্বপন দা, স্বপন সরকার নাম, সে আমার সাইডে ছিল বলে আজকে এই জায়গা। যেটুকুই হয়েছে ওনার জন্যে, বিক্রি হতো না বলে চলেই যেতাম, উনি সাহস জুগিয়েছে। লোক খুব ভালো, আমারই দাদার মতো দেখে আমাকে, মানে খুব বড় মাপের মানুষ। তার জন্য আজকে আমি এই জায়গা, আমি যেমন ওনার জন্য এই জায়গা, ওনাকেও যেন ভগবান আরো উপরে করতে পারে। আজকে ফুটপাতে জায়গা যত আমাদের মতন প্রচুর গরিব মানুষের জায়গা উনি করে দিয়েছে। এখান থেকে যত সবজিওয়ালা থেকে শুরু করে যত কাপড় চোপড়, উনি মানে ওনার কাছে কেউ কোনো আবদার নিয়ে আসলে ফেরত যায় না। যে কোনো সমস্যা, আমি একদিন বিপদে পড়ে বলেছিলাম দাদা আমাকে তাড়িয়ে দিচ্ছে, উনি আমার পাশে ছিল, বলছে ঠিক আছে আমি বলে দেবো, কাল থেকে কেউ কিছু। সে কাল থেকে এখনো 14 বছরে কেউ কিচ্ছু বলেন। হল্লা এসে তুলে নিয়ে, মানে এখানে তুলে নিয়ে যেত, লোক এসে ফেলে দিত, বলে বেচতে পারবি না। উনি তখন আমাকে আশ্রয় দিয়েছিল। নাম স্বপন দা, স্বপন সরকার। ওনার জন্য ভালো হয়, স্বপনদার জন্য আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি। 50 পিস 400 পার হয়ে যাচ্ছে। হ্যাঁ, করতে পারছি না। শিয়ালদাতে দোকান বলতে কি, যতদিন পরোটা বেচবো একই জায়গায় দাঁড়িয়ে এইভাবে।